শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম। আর আজ দেখো আমার নাড়ু সোনা কত সাজে সাজবে, তোমরা সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি জন্মাষ্টমী ব্লগটা তোমাদের ভালোই লাগবে। দেখো আমার সোনাটাকে স্নান সেরে করিয়ে ওই যে একেবারেই গুছিয়ে বসিয়ে দিলাম আর কি। যাই হোক, আজকে অনেকটাই কাজ আছে। ওই কথাটা কেন যে বলি বারবার, অনেকটা কাজ আছে সত্যিই গো। আজকে অনেক রকমই ইচ্ছা আছে, কিন্তু জানি না কতটুকু পারবো। যাই হোক, চেষ্টা করবো। তবুও আমার দেখো সোনাটা কিন্তু আবার সাজগুজু করে আয়না দেখছে, কেমন লাগছে ওকে। সত্যিই ভীষণ ভালো লাগছিল গো। তারপরে সকালে যে প্রসাদটা দিয়েছি, ওই যে মাখন আর মিষ্টি, ওই মাখনটা কিন্তু আমার ওই সোনার তরফ থেকে, মানে জয়ার তরফ থেকে আর কি। ও বলেই দিয়েছিল ওটা মার্ক করে ওকে কিন্তু মাখন দিও আমার তরফ থেকে। হ্যাঁ, সেটাই দিয়েছি। সোনা দেখে নিও, তোমার তরফ থেকে কিন্তু আমি মাখনটা দিয়েছি। যাই হোক, এদিকেও ভগবানকে সব পুজো দিয়ে নিয়েছি আর কি। এটাতে এক সাইড মানে অন্যদিকে করে রেখেছি, মানে গোপালকে আজকে অন্য একটা চৌকির ওপরে। আর এদিকে একটুখানি ফুল দিয়ে, রিয়েল ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এখানে তো আর্টিফিশিয়াল ফুল বেশিরভাগ থাকে, আজ একটুখানি চেষ্টা করলাম আমার গাছের ফুল দিয়ে এখানে একটুখানি সাজিয়ে দিতে আর কি। কেমন লাগছে সেটাও বলবে কিন্তু। এক হাত দিয়ে ভিডিও করছিলাম, সেইভাবে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, কেমন হয়েছে বলবে দেখতে। নীল লাল সাদা সবুজ নেই, সেই লাল নীল সবুজের মেলা বসেছে, সেটা হলো না, এটা নীল লাল সাদা হয়ে গেছে আর কি, সবুজটা বাদ দিয়ে। আর এদিকে কিন্তু গোপালের ভোগ তৈরি হচ্ছে একেবারে ছাদের মাথাতে, কারণ এখানটাতে করা হচ্ছে। একটু প্রশস্ত জায়গা পাওয়া যায়, সেই জন্য। নিচে তো আমার খুব বেশি জায়গা নেই মানে ভোগ বানানোর মতো, সেই জন্য এখানেই সব কিছু বানানো হচ্ছে। এরাও জন্মাষ্টমী করেছে আমার সঙ্গে সঙ্গে, আমার প্রতিবেশী সব, তারাই সাহায্য করছে এই ভোগ বানানো। তোরা আমাকে খুব সাহায্য করে, তাই জন্য ওদেরকে একটু উঠিয়ে তুলে নিলাম। তারপরে কিন্তু দ্বিতীয় রাউন্ডের পুজোটা হয়ে গেল আর কি। তাহলে সকালে দিয়েছিলাম মাখন মিষ্টি, আর এটা হচ্ছে 12টার পরে দিয়েছিলাম ফল মিষ্টি। যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকুই সোনাকে দিয়েছি আমরা আর কি। সেটাও দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে বললাম যে একবার এই সময়টা আমি আর পোশাক চেঞ্জ করিনি, আবারও সন্ধ্যাবেলায় ভেবেছিলাম করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দেরি হচ্ছিল বলে, পোশাক বদলাতেও সময় লাগবে। আর এটা তো পরিয়েছি, বেশিক্ষণ হয়নি, সেই জন্য ওটা রেখেছিলাম পরিয়ে। আরও পরপর সাজ দেখতে থাকো আমার সোনা, তোমরা দেখতে থাকো আমার পুজোটা। দ্বিতীয় পর্বের পুজোটা মোটামুটি করে নিলাম, আর সবাইকে এই যে দেখো একটু তাপও দেওয়া হয়ে গেল। এবারে বললাম না, ফল মিষ্টি এসবগুলোই দিয়েছি। ভেবেছিলাম নাড়ুটাও দেবো এই সময়, কিন্তু নাড়ুটা সেই সময় হয়ে ওঠেনি আর কি। একটু একটু করে দেখো এই যে
দেখে তো রান্না বান্না মোটামুটি হচ্ছে, বললাম সবাই মিলেই মোটামুটি করা হচ্ছে, সাহায্য করছে। বেশিরভাগটাই করেছিল এরাই দুজন, মানে দুই বোন। ওই যে বললাম না নারকেলটা হয়নি, নারকেলটা পরে করা হচ্ছিলো। তার মধ্যে কী বলতো, একটা নারকেল একটু মানে খারাপ বেরিয়েছিল, সেই জন্য আবারও কত গেল বাজারে, গিয়ে আবার একটা নারকেল নিয়ে আসলো। সেই মতো পারছিল না। দেখো কি মেঘটা, দেখো তো ভীষণ মেঘ। টুকটা করে জামা কাপড়ও দিয়েছি। এ দেখো ফুলকো ফুলকো লুচিও শুরু হয়ে গেছে। এইগুলো দেখো, এগুলো ভোগের রান্না হচ্ছে। আর যে সবাইকে যে খাবার মানে যে দেওয়া হবে যেটা, সেই খাবারটার নিচে ঝর্ণা বানাচ্ছিল আর কি। সেগুলো আমার আর মানে আজকে আমি সেইভাবে সত্যি কথা বলতে ভিডিও পর ক্যাপচার করতেই পারিনি। কারণ কি বলো তো, কারণ হচ্ছে আমার পুজোর দিকে এত বেশি থাকতে হয়েছিল। সেই পুজোর দিকেরগুলো যা হোক একটু উত্তম করে দিয়েছিল ভিডিও, কিন্তু রান্নাবান্না বা লোকজন খাওয়া দাওয়া করেছে সেই সবগুলো কিচ্ছু তোলা হয়নি। সে যাই হোক, মেন যার উদ্দেশ্যে করা তাকে তুলতে পেরেছি, এটুকুই আমার অনেক ভাগ্য। তাকে যে উঠাতে পেরেছি। দেখো সেই কিন্তু সোনার দেয়া পোশাকটা এবার পরবে ম্যাজিক করে, একদম ম্যাজিকটা করে হয়ে গেল। দেখেছো তো, কাল পোশাকটা পরলো ম্যাজিক করে, একদম জয়ার দেয়া পোশাকটা পরে কি একদম রাজামশাই মতো লাগছে। এত ভালো হয়েছে জামাটা, যেমনি গায়ে সেট করেছে তেমনি মালাটাও তেমনি, সব কিছু। মানে আমার বোধহয় এইবারই একদম আজকে 13 বছর বয়স, আমার নাড়ুর বয়স 13 বছর, 13 বছরের জন্মদিনের পালন হলো এবারে। এই 13 বছরের মধ্যে মানে শ্রেষ্ঠ পুজো এবার আমি করতে পেরেছি, এটা আমার মনে হয়েছে। মানে কোনো ত্রুটি হয়নি। আর সবথেকে বড় কথা, যে ভোগগুলো রান্না হয়েছিল, এটা তো পরে ভয়েস দেয়া, সেইগুলো যে এত ভালো হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। এ দেখো একেবারে সন্ধ্যাবেলায় কিন্তু ওই ধুনো দিচ্ছিলাম, সেই সময়টা একটু সন্ধ্যা দিয়ে এইবারই দিতে হবে ওর মানে তৃতীয় পর্বের যে প্রসাদটা, সেইটা এবার দেওয়া হবে বলে সেই জন্য প্রিপারেশান চলছে। তার মধ্যে দেখো টুকটাক করে চলে এসছে এই যে উত্তমের ভাগ্নি জামাই, তার ভাই, ওরা এসে গেছে। ওদেরকে একটু তুলে নেওয়া হলো। এইটুকু উত্তম তুলেছিল বলে সবাইকে দেখাতে পারলাম, তাছাড়া লোকজন কাউকেই দেখাতে পারলাম না। কত মানুষের পদধূলি পড়লো আমার বাড়িতে, অথচ দেখাতে পারলাম না। এটা হচ্ছে উত্তমের ভাগ্নি। যাই হোক, এই যে দেখো একেবারেই মানে তৃতীয় পর্বের ভোগ আর দিতে পেরেছি আর কি, দিয়েছি। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সবাই বলে, সবাই ভোগ দর্শন করো। এইটুকুই আমি গোবিন্দর জন্য জোগাড় করতে পেরেছিলাম, সেটুকুই তোমাদেরকে দর্শন করালাম। যেহেতু দর্শন করলাম, তোমাদেরকেও সঙ্গে সঙ্গে একটু দর্শন করে দিচ্ছি। তারপরে দেখো উমাও চলে এসছে। উমা বলতে পাশেই প্রতিবেশী আমার, ও একটু দেরি করেই এসছে, সেই জন্য ওকে এই সময়টা একটুখানি উত্তম তুলে নিয়েছিল বলে। আর আমার মিঠু একটু দেরি করে এসছে, মানে ওর ছেলের পরীক্ষা, বিশেষ করে ওর পরীক্ষা বলে দেরি করেই এসছে। ও জন্মাষ্টমী করেছে হরে কৃষ্ণ। ওই যে আমি ওদিক থেকে সব ওই দেখো আমার গোপুর সব বার্থডে গিফট নিয়ে এসছে, ওই দিক থেকে হাতে দিলাম। আমি উপরে গিয়েছিলাম, সব উপরে লোকজন খাওয়া দাওয়া করছে। মোবাইলটা আমি তো নিয়ে যাইনি, যার জন্য আর কাউকে দেখাতে পারলাম না। তারপরে চলে এলাম কিন্তু একেবারেই অন্তিম পর্বে আর কি, মানে চতুর্থ পর্ব। প্রথমে কেক কাটিং হলো, আমার সোনা একটু কেক কেটে নিল, শোনাতে পারে না, আমি করলাম। আর কুচো কাচারা মিলিয়ে করলাম আর কি, সেটা ভালোভাবে তোলা হয়নি গো। যাই হোক, রাত্রে এবার পঞ্চামৃত দিয়ে ওর অভিষেক করানো হচ্ছে। এটা 12টার পরে গিয়ে এটুকু করানো, মানে এটা করানো হয়েছে, টুকু না, এই অভিষেক পর্বটা এই শেষে একদম করা হলো। সবাই মিলে এটা স্নান করানো হবে আর কি। আমি একটু শুরু করে দিলাম, শেষটাও আমি এবার করব। ওই যে পঞ্চামৃত রেডি করা হয়েছিল, এটা ফলের রস করে নেওয়া হয়েছিল, মৌসুমী রস করে নেওয়া হয়েছিল, তারপরে গঙ্গার জল। মানে পঞ্চামৃত রেডি করা হয়েছিল, তারপরে ফলের রস, তারপরে গঙ্গার জল, এটা দিয়েই কিন্তু অভিষেক করানো হলো। আমার সোনুটা আজকে যে কি রূপ খুলেছিল তোমরা জানো না। এটা মিঠু এবার করে নিচ্ছে। চলো তোমরা দেখতে থাকো, আর কথা বলবো না।
দেখো ওর কিন্তু অভিষেক করানো হয়ে গেল। তারপরে ওকে আবার একটা নতুন পোশাক পরিয়ে দিলাম। নতুন পোশাকটা এটা মিঠু দিয়েছিল। এই নতুন পোশাকটা মোটামুটি পরে বাবু একদম আবার সেজে গুজে বসে গেছে। এবার একটু আরতি করে নেওয়া হচ্ছিল। আর তো খুব বেশি আর শেষ পর্যন্ত অনেক ভিডিও আর হয়নি। যাই হোক বন্ধুরা, ভগবানের কাছে প্রার্থনা করি আগামীবারও যেন আমি আমার সোনাকে আমার আরও সোনাকে এইভাবেই জন্মদিনটা মোটামুটিভাবে পালন করতে পারি, সেটাই ওর কাছে আমার প্রার্থনা, আর কিছুই না। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পাশে থেকো সবাই আমার। দেখো আমার সোনা কিন্তু বসে আছে এখন। তারপরে সেবা দেব, সেবা দিয়ে তারপরে কি করবো বলো তো, সেবা এই যে শেষ শেষ বলতে শেষের যে পর্বটা থাকে আর কি, অন্তিম পর্ব, 4 বার তো ভোগ দেওয়া হয়, 4 প্রহর যেটা বলে, 4 বার দেওয়া হলো। এখানে লাস্ট বারেই মোটামুটি সেবা দিয়ে এইবারে শয়নে যাবে। এইবারে দিয়ে আমরা এইবার দেখো মিঠু কি সুন্দর করে আরতি করছে, দেখলে? আর এই যে মোটামুটি সেবা টেবা নিয়ে বাবা আমার বসে গেছে। এবারই শয়নে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। শুভ জন্মাষ্টমী সবাইকে।